নমস্কার, সবাই কেমন আছেন? শর্মিষ্ঠাস লাইফে নতুন একটি ব্লগে আবার সবাইকে স্বাগত জানাই। আজকে 12 তারিখ, আজকে আমার বার্থডে। আর যারা যারা উইশ করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যে আমাকে এত সুন্দর উইশ করার জন্য। ফেসবুক পেজে যারা যারা উইশ করেছেন তাদের পেজগুলো কিন্তু আমি আজকে এখানে পোস্ট করছি। তারা ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন। প্রত্যেকটা ধাপ যখন এগিয়ে যাওয়া হয় জীবনের মুহূর্তে, তখন এই দিনগুলো কিন্তু স্মরণীয়। তো বার্থডে উইশটা কিন্তু বার্থডে গার্লের কাছে একটা স্পেশাল হয়। তো যারা যারা উইশ করেছে, আমার বোন, আমার বাড়ির লোকেরা, আমার ফেসবুক পেজে, টাইমলাইনে, তাদের সমস্ত কিছু আমি স্ক্রিনশট নিয়ে এখানে পোস্ট করলাম। আশা করব সবার ভালো লাগবে। আর সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আর থ্যাংক ইউ। এরকমভাবেই আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ। চলুন তবে আজকে বার্থডের দিনে স্পেশাল কী কী করলাম সেটা একটু দেখাই। প্রথমেই আমার মায়ের সারপ্রাইজ কেক। রাত্রিবেলা 12টার সময় আমি সত্যিই জানতাম না, তো সেই সারপ্রাইজ কেকটা দিয়েই শুরু করা যাক। আর সবচেয়ে এখানে মন খারাপের বিষয় হচ্ছে বাবাকে আজকে খুব মিস করছি। মায়ের দেওয়া বার্থডেতে স্পেশাল কেক রাত্রি 12টার সময় জানতাম না, হঠাৎই একটা সারপ্রাইজ পেলাম। আর সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে। চলুন তবে সবার সাথে আগে কেকটা কেটে নিই। শুয়েই পড়েছিলাম প্রায়, তারপরে মা এসে একেবারে সারপ্রাইজ দেওয়াতে, আর ছেলে তো কেক খেতে ভালোবাসে, তাই উঠে গেল। এবার তাকে কেক কাটতে হবে, তা না হলে সে ঘুমোবে না। চলুন তবে আগে কেকটা কাটি, তারপরে না হয় ভিডিওটা আবার শুরু করছে। আপনারাও কিন্তু এই কেক কাটার আমার সাক্ষী রইলেন, আর আমাকে একটু আশীর্বাদ করবেন। আর এই যে আমার দাদু ওখানে টিভি দেখছিল, তাই আসেনি। চলুন আগে আপনাদের সাথে, সবার সাথে কেকটা কাটি। আর এই যে আমার ছেলে কিন্তু আজকে সবচেয়ে বেশি খুশি, কারণ তার মাম্মামের বার্থডে, আর তার সেই গিফট আপনাদেরকে আগের দিন আমি কিন্তু শর্টসে একটা দেখিয়েছিলাম, সে আমাকে সেই গিফটটা করবে। তো চলুন, হ্যাঁ, আপনারা কিন্তু এরকমভাবেই আমার পাশে থাকবেন, আর এরমভাবে একটুখানি আশীর্বাদ করবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনাদেরকেও কেক শেয়ার করব, কিন্তু ইউটিউব থেকে আর কি করেই বা করব বলুন, তবুও কোনো এক সময় অবশ্যই করব। এই যে ছেলেকে, আর এই যে ছেলের দেওয়া স্পেশাল গিফট, এটা কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের, তাই না বলুন? বার্থডেতে ছেলের হাতে গিফট বা সন্তানের হাতে গিফট পেতে কে না ভালোবাসে। ওই যে বলেছিলাম, ও এখনও কিছু তৈরি করতে পারে না, তাই আমি নিজে কার্ডটা তৈরি করে ওকে দেওয়াতে, ও কিন্তু বলেছে আজকে ওর মাম্মামের হ্যাপি বার্থডে, তাই ও আজকে এটা আমাকে গিফট করবে। দেখেছেন কত খুশি, আর ওটা নিয়ে ছবিও তুলতে রাজি যে ও মাম্মামকে গিফট করছে। এটা কিন্তু একটা স্মৃতির পাতায় উঠে রইল, তাই না? আপনারাও কিন্তু এর সাক্ষী রইলেন যে আমার ছেলে এটুকু বয়সেই গিফটটা অন্তত বুঝে গিয়েছে। চলুন তবে পাশে থাকুন। আর আজকে রান্না করব বিরিয়ানি। মাসিরা আসবে, বড় মাসি, ছোটো মাসি, তার 2 ছেলে, তো ওরা আসবে, তার জন্য রান্না করতে হবে। আর রান্না করতে তো আমার ভীষণ ভালো লাগে, মানে অসম্ভব ভালো লাগে। তো আমার হাজব্যান্ডও কদিন ধরে বলছিলেন যে অনেক দিন ধরে আমার হাতে সে বিরিয়ানি খায় না, তো আজকে না হয় একটু সবার জন্য বিরিয়ানিটাই করা যাক। তাই ওকে আগে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে বিরিয়ানি করব। আসুন ইজি পদ্ধতিতে আজকে আপনাদের সঙ্গে বিরিয়ানিটা দেখায়, খুব সহজে, ঘরোয়া পদ্ধতিতে একদম। আর আজকে সবচেয়ে বেশি মিস করার দিন ছিলাম বাবাকে, কারণ গতবার পর্যন্ত মানুষটা সাথে ছিল, তবে আজ আর নেই। ঠিক আছে, সব কিছু নিয়ে জীবন এগিয়ে তো যেতেই হবে। বাবা, তুমি যেখানেই থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এভাবেই আশীর্বাদ করে যাও। চলুন তবে রান্নাটা শুরু করি। আর ওই যে চাটনি বসিয়ে দিয়েছি, আর কড়াইতে গরম তেল দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে, আমি কিছু ফোড়ন দিইনি সত্যি কথা বলতে, শুধুমাত্র নুন দিয়ে নিয়েছি, কারণ তেলটা যেন না ছেটকায়। আর এই যে দিদা চাটনি বসিয়ে দিয়ে গেছিলো, সেই চাটনির মধ্যে চিনি দিয়ে ভালো করে সেটাকে কষিয়ে নিয়ে, আর বাঙালির যদি শেষ পাতে চাটনি না হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। চলুন, এই যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু একসাথে পেস্ট করে মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নিই। আর চিকেনটাকে আগেই না বিরিয়ানির মশলা আর ওদিকে আপনার টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে নিয়েছিলাম, যাতে চিকেনটার ভিতরে ভালো করে একটুখানি মশলা, তেল, নুনগুলো ঢুকে যায়। কারণ ওই বিরিয়ানি চিকেনের পিসগুলো একটু বড় থাকে, যে কারণে কি হয়, ওগুলো একটু শক্ত থেকে যায়। তো যেন শক্ত না থাকে, তার কারণে আগে কিন্তু মশলাগুলো দিয়ে নেওয়া।
আর ভাজা মশলা দেওয়া চাটনিতে, কারণ চাটনিতে ভাজা মশলা না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। শেষ পাতে চাটনি ছাড়া ওই যে বললাম বাঙালিদের চলে না। চলুন তবে এবার চিকেনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিই, তারপরে বিরিয়ানিটা কিভাবে দম দিচ্ছি আপনাদের সাথে দেখাবো। আর চিকেনগুলো কষাতে কষাতে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্নাটাও প্রায় শেষের পথে। ওই যে আলুগুলো দেখেছেন সেদ্ধ করে আগেই রেখে দিয়েছি, আসুন দেখাচ্ছি আপনাদের সাথে। আলুটা সেদ্ধ করার টাইমে কিন্তু একটুখানি হলুদ দিয়েছিলাম, কালার নয়। আর ওই যে ভাতটা করে রেখেছিলাম, আগেই মা নামিয়ে দিয়ে গেছে, আর আলুগুলো একটু হলুদ, একটু মিষ্টি, একটু নুন দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। তারপরে ভাতটা যে করে রেখে গেছিলো মা, ওটাকে ভালো করে ডেচকির মধ্যে ছড়িয়ে দিয়ে একদম ঝুরঝুরে করে নিয়েছি, কারণ এক জায়গায় অনেকক্ষণ ধরে থাকার ফলে একটু দলা হয়ে গিয়েছিল। তারপরে ভালো করে চিকেনগুলোকে দিয়ে নিয়ে এরপরে দমে বসাবো, আসুন দেখাচ্ছি। চলুন তবে বিরিয়ানিটাকে দমে বসিয়ে দিয়ে এবার আগে ছেলেকে খাইয়ে নিই, আর তারপরে বিরিয়ানিটার আপনাদের রিভিউ দেখাচ্ছি। আমার ছোট ভাই কিন্তু খেয়েই প্রথমে বলে দিয়েছিল যে বিরিয়ানিটা হেভি হয়েছে। সত্যি কথা বলছি, দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। ছেলেকে দিয়েছিলাম কিন্তু অল্প আধটু, ওকে আর তার আগে একটু ভাত খাইয়ে দিয়েছিলাম। ও বিরিয়ানি খাবে বলে অতক্ষণ ধরে আশা করে বসেছিল, তাই না? না দিলে কি আর চলে? আর এই যে বিরিয়ানি দেখুন। তবে শেষ পাতে চাটনি আর পাঁপড়, এটা ছাড়া চলে না। হ্যাঁ, মিষ্টিটা একটু বাদ পড়ে গিয়েছিল, পরে ওটার আর ভিডিওটা করা হয়নি। আর আপনাদেরও হয়তো লোভ লাগছে, কোনো একদিন আমার ইউটিউবের পরিবার পূরণ হয়ে গেলে আমিও কোনো একদিন আপনাদেরকে খাওয়াবো, কথা দিলাম। যারা যারা আমাকে প্রথম সাবস্ক্রাইব করেছিল তাদেরকে তো ধন্যবাদ ছাড়া আর কিছুই বলতে পারবো না তাদেরকে, যে আমাকে এইটুকু টাইমের মধ্যে এত সাপোর্ট করে তারা আমাকে কতটা খুশি দিয়েছে। চলুন তবে খেয়ে নিই। আর এই যে আমার ভাই চলে এসেছে, বড় মাসির ছেলে, যার বাড়িতে যাই আপনারা তো জানেন। আর এই যে আমার ছেলে, ও খাচ্ছিল কেক, কারণ ও মামাকে খেতে দেখেছে কেক, তাই ওরও এখন লাগবে। চলুন তবে ও খেয়ে দিয়ে নিই, তারপরে বিকালবেলা আজকে বেরাবো একটুখানি গিফট কিনতে, কারণ আজকে আমার হাজব্যান্ড বলেছিল আমাকে গিফট দেবে, আর সেটা দোকানে নাকি, আমারই মামার দোকানে। চলুন, এই যে আবার বিকেলে বেরিয়ে পড়েও কিন্তু সে আর তার বাবা আজকে কেক খেতে একদমই পিছু হাঁটেনি। তারা কোনোদিনও কেক ভালোবাসে না আমার হাজব্যান্ড, কিন্তু সেদিনকে খেয়েছিল একটা মুজ আর কেক। আর এই পেস্ট্রিগুলো দেখলেই তো মনে হয় জিভে একেবারে জল চলে আসে, জানেন তো। আর বার্থডের দিনে বার্থডে গার্ল কেক খাবে না বেশি করে, এটা তো হতেই পারে না, আর যেখানে আমার একেবারে প্রিয় জিনিস একটা পেস্ট্রি। চলুন তবে খেয়ে নিই, খেয়ে দে তারপরে আবার আপনাদের সাথে ভিডিওতে কথা বলছি। আজকে প্রচুর মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছে, প্রচুর মানুষের কাছ থেকে গিফট পেয়েছে। তবে যেটুকু গিফট পেয়েছে এটাই যথেষ্ট। এটি দিয়েছিল আমার একটি বোন, আর এটি দিয়েছে আমার সেই মামা। আর এই যে আমার মাসি, হ্যাঁ ওরা এসেছিল নেমন্তন্ন খেতে, হাতে করে একটাও গিফট আনেননি, জানেন তো। ওই যে গিফটটা ডিউ রইলো। আর এই কুর্তিটা দিয়েছে সেটটা আমার হাজব্যান্ড, সত্যি খুব সুন্দর হয়েছিল। তবে আপনাদের সঙ্গে কোনো একদিন পরে দেখাবো। এমন করেই আজকে দিনটা কাটলো। আর এই যে রাত্রিরে ছেলের একটু হোম টাস্কগুলো করিয়ে নিই।
চলুন তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমাকে বার্থডে উইশ করার জন্য আবার সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর একটু শেয়ার করবেন, বেল আইকনটা বাজিয়ে নিয়ে একটু পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আমি জানি আপনারা অনেক সাপোর্টেড আর অনেকে উইশ করেছেন আমাকে, যার জন্য সবাইকে বারবার অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ওই যে বলি বারবার, আপনাদেরও যদি ছোটোখাটো কোনো চ্যানেল আমার মতো থেকে থাকে অবশ্যই আমাকে লিঙ্কটা পাঠাবেন, আমি সাবস্ক্রাইব করবো।